হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। আর আবারও নতুন করে গরম পড়েছে, তো এই গরমের মধ্যে পেট ঠান্ডা রাখতে যে কোনো রেসিপি ভীষণ দরকার। তো তার জন্য আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো এই গরমের মধ্যে বেশি মশলা বেশি তেল কখনোই খাওয়া উচিত নয়, তাহলে শরীর এবং পেট কোনোদিনই ঠিক থাকবে না। তো একদমই একটা নর্মাল রেসিপি। তো আজকে আমি রান্না করে দেখাবো তোমাদেরকে খেঁড়ো পোস্ত। তো খেঁড়ো জানি না, হয়তো অনেকেই চেনো বা অনেকে চেনো না। তো খেঁড়ো কিন্তু একদম গরমের মধ্যে পারফেক্ট একটা সবজি, যেটা পেট ঠান্ডা রাখতে ভীষণ উপকারী। তো আজকে দেখো, খেঁড়োটাকে কেটে নিয়েছি আর একদম ছোট্ট ছোট্ট করে কেটেছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর লম্বা লম্বা করেই কিন্তু আমি কেটে নিয়েছি। তো খেঁড়ো পোস্তর জন্য যে যে উপকরণগুলো লাগবে, তো চলো সেগুলো বলে দিই। এখানে দেখো, বড় বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর দুটো থেকে দুই তিনটে কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি। আর একদম ছোট্ট ছোট্ট করে আলু কেটে নিয়েছি, মানে সবগুলোই যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই জন্য। তো আলুগুলো কেটে ভালো করে ধুয়ে রাখা আছে। আর এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। একটা শুকনো লঙ্কাকে ভেঙে নিয়েছি মাঝখান থেকে। তো এবার আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো আলুগুলো কড়াইয়ের মধ্যে দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো একটু বেশ লাল লাল করে ভাজা ভাজা হয়ে আসার পর এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো পোস্ত হয়তো অনেকেই রান্না করতে পারো বা পোস্ত খেতে অনেকে পছন্দ করো বা করো না, কিন্তু ডাল পোস্ত বাঙালিদের একটা প্রিয় খাদ্য। আর সেটা যদি হয় খেঁড়ো পোস্ত, তাহলে আর কোনো কথাই নয়। আর এই গরমের মধ্যে খেঁড়ো কিন্তু ভীষণভাবে উপকারী পেট ঠান্ডা রাখতে। তো দেখতেই পেলে পেঁয়াজগুলো ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম কুচি করে রাখা খেঁড়ো। তো এবার সবগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই কিন্তু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি। তো এবার আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব সহজ একটা রেসিপি, তোমরা একবার ট্রাই করতে পারো। তো দেখতেই পেলে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এদিকে পোস্তটাকে এখানে শিলের মধ্যে বেটে নিচ্ছি। তোমরা মিক্সিতেও বেটে নিতে পারো, কিন্তু মিক্সির থেকে শিলে যে কোনো মশলা পিষে নিয়ে রান্না করবে, দেখবে টেস্ট কিন্তু একটা অন্য লেভেলের হয়। দেখো, ঢাকনাটা খুলে নিয়েছি আর প্রায় কিন্তু আলু এবং খেঁড়ো দুটোই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখন পোস্তটা অ্যাড করব। তো আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর রান্নাটা কিন্তু আমি কোনো রকম শুকনো লঙ্কা দিয়ে করছি না, কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, যাতে গরমের মধ্যে পেটের গন্ডগোল না হয়। তো দেখো, পোস্তটা একটুখানি ফুটতে দেব। তো ফুটে এসে গেলেই একটুখানি কাঁচা সর্ষের তেল অ্যাড করব। আর কাঁচা সর্ষের তেল যে কোনো রান্নাতে দিলে খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে আর গন্ধটাও একটা খুব সুন্দর ওঠে। তো দেখো, পোস্তটা ভালো করে ফুটে আসলেই গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে হাইতে রাখবে। তো তারপরেই এটাকে কিন্তু অফ করে দেব। তো তারপরে গরম ভাতের সঙ্গে পরিবেশন করো খেঁড়ো পোস্ত। আর হালকা করে একটুখানি বিউলির ডাল সঙ্গে রাখো, ঝিরিঝিরি আলু ভাজা বা উচ্ছে ভাজা, খেতে ভীষণ সুন্দর লাগে আর এই গরমের মধ্যে একটা পারফেক্ট রেসিপি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই থাকলো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সাথে। আজকের মতো টাটা।